বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 1-11-এর ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে, শুধু কৌশলের পরিবর্তন হয়েছে। তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে বিচারের নামে প্রহসনের প্রক্রিয়ায় হাঁটছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কৃষক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। -2 ফর্মুলা তো নয়, -1 আবার -2 বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের -2 ঠিকই আছে। এইটি করে তারা আজকে বিএনপি বা জাতীয়তাবাদী শক্তিকে তারা নির্মূল করার যে পায়তারা করছে, বিদেশি গণতান্ত্রিক শক্তি এবং রাষ্ট্রগুলিকে সন্তুষ্ট করার জন্য তারা খুব অল্প সময়ের মধ্যে একটা নির্বাচনের দিকে যাবে। যার আগে এমনি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করার জন্য বিএনপির সাংবাদ প্রার্থীগুলিকে একের পর এক জেল হাজতে ঢুকাবে এবং 20 দলীয় জোটে ভাঙন সৃষ্টি করার জন্য অল্প মূল্যের জায়গায় বেশি মূল্য দিয়ে হলেও তারা তাদের চেষ্টা চালাচ্ছে এবং চেষ্টা অব্যাহত রাখবে। এদিকে প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর মাহবুবুল্লাহর উপর হামলার প্রতিবাদে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাকপা ছাত্রলীগ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ মানববন্ধন চলাকালে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি শফিউল আলম প্রধান তার বক্তব্যে বলেন, আর জামা কাপড় ছেড়ার চেষ্টা করা হবে, ক্ষমতার চাদর ধরে ফেলে দিয়ে আপনাদেরকে বিরাট করে দেওয়া হবে ইনশাআল্লাহ।